প্রতিদিন আমলের ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়েন। ফজরের পরে যদি কেউ একবার পড়ে, মাগরিবের আগে যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কেউ যদি মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। খুব বেশি কঠিন না, আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন, দেখবেন সহজ হয়ে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, শুনে শুনেই প্রথম বলেন, দেখবেন সহজ হয়ে যাবে। ফজরের পর যদি আপনি পড়তে পারেন, মাগরিবের আগ পর্যন্ত যদি মারা যান, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবার মাগরিবের পর যদি আপনি পড়েন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনারও জীবনের গুনাহ খাতাগুলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনের গুনাহ থেকে মাফ চাই তো? দুনিয়ার জীবন কখনকার শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দেখেন বাংলাদেশে কত মানুষ মারা যায়, অনেকে মারা যাওয়ার মধ্য দিয়েও সমালোচিত হয়, মারা যাওয়ার পরেও মানুষ সমালোচনা করে। এরকম লোক আছে তো আমাদের দেশে, মারা যাওয়ার পরে মানুষ সমালোচনা করে, মারা যাওয়ার পরেও মানুষ ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখে স্ট্যাটাস দেয়। আপনি কি জীবন গড়ে গেলেন? নবীজির সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, সাহাবাই কেরামের মধ্য থেকে কিছু সাহাবাই কেরাম বললেন, আহারে লোকটা কতটা খারাপ ছিল, লোকটা কত অন্যায় করেছে, কত জুলুম করেছে, এই লোকটা আল্লাহর জিম্মায় চলে গেছে। নবীজি বললেন ওয়াজাবাত। একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্র লাশটার দিকে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বলছেন লোকটা কত ভালো ছিল, কত নেককার ছিল, কত দিনদার ছিল। নবীজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম সেখানে ছিল। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, এখনো বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়েছে ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু আগে যেই লোকটা গেছে, লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহ সাক্ষী, সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল, লোকটা বড় খারাপ ছিল। এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে, তার জন্য আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহ সাক্ষী, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যতজন আমরা সামনে বসা আছি, জীবন তো এমন জীবন গড়া উচিত, মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল। আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না, এই জন্য এটা আমরা আদায় করে নিই। লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল। তখন আপনারা কি বলেন?
লোকটা ভালো ছিল। আর মনে মনে বলেন, আল্লাহ কেমন ছিল, এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে? আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে ভালোই তো ছিল। এই যে আপনি আদায় করে নিলেন, এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না। আল্লাহর সাক্ষী যারা, তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল, তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জীবন যারা গড়বেন, ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন গড়ছেন, কেমন জীবন আমি আপনি ঘুরছি। আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় আদৌ কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে? আল্লাহ লোকটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল, আল্লাহ আপনি মাফ করে দেন। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, আপনি কবরে থেকে শান্তি পাবেন, আল্লাহর জান্নাতের নেয়ামত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদের জন্য খুশি হয়ে যাবেন। শুধু খুশি হবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নেককার দিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দুনিয়ার জীবনটাই ঠুনকো, অল্প সময়ের জীবন, সবাই চলে যাবে। আমার বড় আফসোস লাগে